উপস্থিতি আপনারা অবগত আছেন। 3-4 দিন পূর্বে আমরা জ্ঞাত হয়েছি হাতিয়ার নোয়াখালী জেলার দশম থানা বাসাঞ্চলকে হাতিয়ার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে সুন্দরবনের অন্তর্ভুক্ত করবে। এই বিষয়টি জানার পর আমরা জেনেছি যে একজন মাননীয় উপদেষ্টা হাউজুল করিম, যিনি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, উনি ব্যক্তিগতভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারি জাতীয় বিধানগুলি দেখিয়ে এই কাজটি করার জন্য উনি উদ্যোগ হয়েছেন। আগামী 10 তারিখ চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, 10 তারিখে এই ব্যাপারে যদি অনধিক কোন সিদ্ধান্ত দেওয়া হয়, হাতিয়ার 7 লক্ষ মানুষ তা মেনে নেবে না। আমাদের দাবি হচ্ছে, আমরা জানান দিতে চাই, 1954 সালে যখন নোয়াখালী জেলা থেকে সন্দ্বীপ আলাদা হলো, তখন এই মেঘার কলাল গেছে হাতিয়া এবং সন্দ্বীপের যে সব জমি ভেঙে গেছে তা সরকার ভূমিহীন অতিথি কিস্তি মানুষের কাছে বন্টন করে বাদ বাকি জমি অধিগ্রহণ করে নতুন একটি থানা বাসাঞ্চল নামে অন্তর্ভুক্ত করে সেখানে মানুষের বসতি স্থাপন করেছে এবং তা গেজেটভুক্ত করেছে। এই গেজেটভুক্ত মানুষগুলোকে আজকে এখানে দাঁড়িয়ে প্রথমে ফিলিস্তিনি জনগণের প্রতি একটি সংহতি প্রকাশ করছি। বন্ধুগণ, এই কারণেই করছি, ফিলিস্তিন জনগণ যেভাবে বাস্তুচ্যুত হতে চায় না, হাতিয়ার বাসাঞ্চলের জনগণও বাস্তুচ্যুত হয়ে সন্দ্বীপে যেতে চায় না। 1 ইঞ্চি বাসাঞ্চলের মাটি হাতিয়ার মানুষের জন্য এটা খাঁটি। হাতিয়ার মানুষ ওই ফিলিস্তিনের ভূখণ্ডের মতো তাদের এই নিজেদের জায়গাকে, তাদের নিজেদের অখণ্ড জায়গা মনে করে এটা তারা বিচ্ছিন্ন হতে দেবে না। ষড়যন্ত্র এটাকে বিচ্ছিন্ন করতে দেবে না। আপনারা সরকারি গেজেটের দিহানা জরিপ যদি হয়, সরকার যদি অধিগ্রহণ করে থাকে, সেই অধিগ্রহণের জায়গা গেজেটভুক্ত না করে স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে তাদেরকে ফিলিস্তিনি জনগণের মতো বাস্তুচ্যুত করার অধিকার হাউজুল করিম আপনি যতই বড় উপদেষ্টা হন না কেন আপনি রাখেন না, রাখতে পারেন না। আমরা এই নিন্দা জ্ঞাপন করছি আজকের এই সমাবেশ থেকে। আমরা জানিয়ে দিতে চাই, নোয়াখালী জেলার দশম থানা বাসাঞ্চল হাতিয়ার অবিচ্ছেদ্য অংশ, এখানে বসতি হয়েছে, ইউনিচিয়ার এখানে এসেছে, বিভিন্ন রকম আন্তর্জাতিক মহলে এই বাসাঞ্চলটি স্বীকৃতি লাভ করেছে। আপনারা বছরের পরে একটি মানব জমির একটি পত্রিকা যুগান্তর রিপোর্ট করেছে। এই ধরনের নীল সাংবাদিকতাকে আমরা ধিক্কার জানাই। আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেই কোন গেজেট যদি হয়ে থাকে, সেই আদালত যদি ওই গেজেট যদি বাতিল না করে, কোন নির্বাহী আদেশে যদি গেজেট বাতিল না হয়, কোন উপদেষ্টার কারণে ওই বাসাঞ্চলের গেজেট বাতিল হতে পারে না, জনগণ বাস্তুচ্যুত হতে পারে না। এই বাস্তুচ্যুত করার অধিকার আপনাদের। আজকের এই সমাবেশ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক আপনাদেরকে জানান দিতে চাই, 10 তারিখে আপনারা কোন অনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনারা হাতিয়াতে গিয়ে ওই বাস্তুচ্যুত জনগণের সাথে, বাসাঞ্চলের মাটি মানুষের সাথে আপনারা কথা বলবেন, তাদেরকে পাইরুটি দিবেন তারা কি বলতে চায়, এবং গেজেট গুলোকে 54 সাল থেকে আপনারা এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে স্টেক হোল্ডারের সাথে কথা বলে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আরেকটি কথা বলে শেষ করতে চাই, আপনারা প্রয়োজনে সন্দ্বীপকে নোয়াখালী জেলার সাথে অন্তর্ভুক্ত করে বাসাঞ্চল, নিজনদ্বীপ, সন্দ্বীপ, নোয়াখালী একটা বিভাগ হবে। হাতে একটি জেলা হবে, সন্দ্বীপ হাতিয়ার সাথে অন্তর্ভুক্ত হবে, তাতেও আমাদের কোনো বাধা নেই। রায়গঞ্জ যদি আপনারা মনে করেন আপনারা হাতিয়ার সাথে আসবেন, আপনাদেরকে এই সমাবেশ থেকে ওয়েলকাম জানাই। সম্মানিত উপস্থিতি, সন্দ্বীপের মানুষ যদি নোয়াখালী
এখনো ট্যাক্স দেয়। নোয়াখালীর মানুষের মাটি মানুষের সাথে, হাতিয়ার মাটি মানুষের সাথে যদি ব্যয়বাদী করেন, আমরা আমাদের ভূমি রক্ষায়, ইঞ্চি ইঞ্চি ভূমি রক্ষায় আমরা রাফা গাজার মতো আমরা বিদ্রোহী উঠলে সেই ক্ষেত্রে এই আগুন আপনারা নিভাতে পারবেন না। আমরা এই বাস্তুচ্যুত ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা হাতিয়ার ভাষাঞ্চলের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। আমাদের ওই বাস্তুচ্যুত মানুষ পৃথিবীর যে যে প্রান্তে থাকুক না কেন, আমরা মনে করি তাদেরকে নিজস্ব আইডেন্টিফিকেশনের মাধ্যমে তাদের বাঁচার অধিকার আছে। এই অধিকার বিচ্ছিন্ন করার আপনাদের কোনো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে উপস্থিত আছেন, এখানে আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার জনসাধারণ, ছাত্র ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আপনারা যারা আছেন বিনম্র শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় দুর্বল আন্দোলনের মাধ্যমে যেন ভাষাঞ্চল হাতিয়ে থেকে বিচ্ছিন্ন না হতে পারে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আজকের মতো আপনারা একাত্মতা ঘোষণা করবেন, এ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলে ধন্যবাদ। অ্যাডভোকেট মাহবুব ইসলামকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরো বিভিন্ন সামাজিক সংগঠন এবং এবং বসুন্ধরা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর শরীফকে তার বক্তব্য মনোনীত করছে। আমাদের অনুষ্ঠান কিন্তু নির্বাচন করতে শুরু, আমরা দ্রুত শুরু করে দিয়েছি। আমাদের কিন্তু প্রথম মূল অনুষ্ঠান আমাদের চারটে শুরু হবে। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, আমাদের কথাগুলো বিভাগীয় কমিশন আমাদের থেকে শুরু করে এই সরকারের উত্তর সকলের কাছে পৌঁছে দিলেন, সেই আশা আমরা ব্যক্ত করতেছি। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জানেন সরকার মীমাংসিত একটি সমাধান করে দেওয়া হয়েছে। 2021 সালের গেজেট অনুযায়ী আসানসোলকে হাতিয়া উপজেলা একটি ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার পরবর্তী সময়ে এসে দেখা যায় 2025-এ ফয়জুল কবির স্যার উপদেষ্টা বর্তমান সরকারের 23শে মার্চ 2025 তারিখ 130 নং ধারার 2 নং সড়কের প্রতিবেদনে এটি বাতিল করে হাতিয়া থেকে আসানসোলকে কেটে সেটি সন্ধিহার আওতায় আনার অপপ্রয়াস চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই যে 2025 সালে এসে যদি সেই শেখ হাসিনার আমলের সেই স্বৈরাচারী আচরণ আমাদেরকে দেখতে হয়, তাহলে আমাদের মাত্র যে স্বাধীনতা, এই স্বাধীনতার আমরা সুফল পেলাম কোথায়? আমরা আসলে বলতে চাই শেখ সন্দীপ যেরকম অবহেলিত ছিল গত বছরগুলোতে, আমাদের হাতিয়াও তেমনই ভাবে
আপনি গোপালগঞ্জের মতো শুধু সন্দ্বীপকে যদি শুধু স্বর্ণের খনি বানান, অন্যান্য উপজেলাগুলোর থেকে যদি না দেখেন, আপনি যদি শেখ হাসিনার মতো শুরু করেন, তাহলে তো আপনার পরিণতি শেখ হাসিনার মতোই হবে। ষড়যন্ত্র চলবে না, চলবে না, ষড়যন্ত্র আমরা মাটি আমার ঘর, এখন চল, এখন চল। আমরা জানি 1954 সালে হাতিয়া এবং আসানসোল মিলে, হাতিয়া এবং সন্দ্বীপ মিলে একটি সংসদীয় আসন ছিল, সেখান থেকে একজন এমপি নির্বাচিত হয়েছিল। 1954 সালে সন্দ্বীপকে আলাদা করে নোয়াখালী জেলা থেকে বিচ্ছিন্ন করে সন্দ্বীপকে চট্টগ্রামের সাথে যুক্ত করা হয়। চট্টগ্রামের সাথে যুক্ত করার পরবর্তী সময়ে এটা সন্দ্বীপের অধিকাংশই মানুষ মেনে নিতে পারেননি। কথাটি বলেছেন আবুল কাশেম হায়দার। তিনি সন্দ্বীপ আবুল কাশেম হায়দার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বলে গিয়েছেন যে এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষত। আসলে সন্দ্বীপ যেভাবে আমাদের থেকে ভাষান্তরকে নিয়ে যাওয়ার অপপ্রয়াস চালাচ্ছে, এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ফয়জুল কবির কাদের স্যারকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপস্থিত হয়েছেন আমাদের ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে। আপনি যদি দাঁড়িয়ে ভুল করেন, আপনি যদি স্বৈরাচারের আমলের ভুল করেন, তাহলে আমরা আপনার বিরুদ্ধে কথা বলতে আমরা দ্বিধাবোধ করবো না। কারণ আমাদের স্বাধীনতা ছিল অন্যের পক্ষে কথা বলার জন্য। সংগ্রাম 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 সংগ্রাম, আমার মাটি আমার ঘর, বসন্তর 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 বসন্তর, আমার মাটি আমার ঘর, বসন্তরের মাটি। আমাদের মীমাংসিত একটা সমাধানকৃত একটা বিষয়কে ফয়জুল কাদের স্যার এইভাবে একটা বেজালে পরিণত করবে, আমরা তা কখনো আশা করি নাই। আমাদের ভাষান্তর থেকে আমরা এক মুঠো মাটি আমরা কাউকে সাথ দিব না ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাতিয়া ছাত্রজীবী পরিষদ চট্টগ্রামের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব সাব্বির আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতিয়া ছাত্রজীবী পরিষদ সহ বিভিন্ন সংগঠনের আয়োজিত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে হাতিয়ার উপস্থিত, হাতিয়ার মান্যবর বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভাষান্তরের ন্যায্য দাবিতে আজকের মানববন্ধনের উপস্থিত সবাইকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সাংবাদিকবৃন্দ, ভাষান্তর একটি সেটেলমেন্ট ইস্যু। আমরা চাই না এই ইস্যু নিয়ে নতুন করে শুধু অশান্তি তৈরি হোক। আপনারা জানেন গত জুলাই বিপ্লব আন্দোলনে হাতিয়ার অবদান অনস্বীকার্য। হাতিয়ার ছাত্র জুলাই আন্দোলন নিহত হয়েছিল, হাতিয়ার ছাত্র জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল, হাতিয়ার সন্তানেই কেন্দ্রীয়ভাবে জুলাই বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সেই জুলাই বিপ্লবের সরকার যদি আমাদের উপর অন্যায় অবিচার করে, তাহলে আমরা আবারও রক্ত দিতে রাজপথে নামব। প্রয়োজনে আরো একটি স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। এখনো আমরা দেখতে পাচ্ছি সরকারের রাষ্ট্রপৃষ্ঠে বিভিন্ন পেশিবাদী আস্তানা করার চেষ্টা করছে, পেশিবাদী কায়দা দেখানোর প্রচেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোন রকম পেশিবাদের আগমন ঘটানোর অপচেষ্টা করবেন না। বাংলার মানুষ সেটা বরদাস্ত করবে না। হাতিয়াবাসীর সাথে সারা বাংলাদেশের শান্তিকামী জনপ্রিয় জনগণ ঐক্যবদ্ধ আছে। হাতিয়ার মানুষের সাথে সারা বাংলাদেশের মানুষ আগামীতে সকল আন্দোলনে এক হয়ে কাজ করবে। এই আগাম বার্তা আপনাদেরকে আগে ভাগে দিতে চাই। প্রয়োজনে রাজধানীতে আমরা নতুন করে কর্মসূচি শুরু করবো, জলপথ অবরোধ করে দেবো, অবরোধ করে দেবো। চট্টগ্রাম নগর অচল করে দেওয়ার ক্ষমতা হাতিয়াবাসী রাখে। অতএব আগুন নিয়ে খেলা করবেন না। আমরা শান্তিপ্রিয়, শান্তিতে বিশ্বাস করি। হাতিয়ার মানুষ খুবই ধৈর্যশীল। সেই ধৈর্য ভাঙে এমন কোন কাজ, এমন কোন পদক্ষেপ সরকার নেবে না, আমরা সেই আশা ব্যক্ত করছি। এবং আগামী 10 তারিখ
চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এই বিষয়ে সুরাহা সৃষ্টি করার জন্য। আমরা আজকের মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, যদি কোন রকম উচ্চ প্রভাবে উচ্চ চাপে সরকারি হরমানের পরিচালনায় কেউ যদি একপাক্ষিক কোন সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্ত হাতিয়াবাসী বয়কট করবে। সেই সিদ্ধান্তের প্রতিবাদে হাতিয়াবাসী রাজপথে নামবে, আবারও রক্ত দিবে। সুন্দরভাবে বিবেচনা করে অতীতের সেটেলমেন্ট ইস্যুটাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আজকে বিভিন্ন মুরব্বীরা বক্তব্য রাখবেন। তাদের প্রতি আমার সময় উৎসর্গ করে এবং সবার উপস্থিতিকে কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফজল কবিরের ষড়যন্ত্র চলবে না, চলবে না। ষড়যন্ত্র চলবে না, বন্ধ করো, করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ন্যাশনাল পিপলস পার্টি চট্টগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল পাশা। উপস্থিত হাতিয়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র ভাইরা, হাতিয়া যুব কল্যাণ সোসাইটি, হাতিয়া যুব পরিষদ এবং জনকল্যাণ কমিটির প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতিয়া একটি ঐতিহ্যবাহী দ্বীপ এবং দীর্ঘ সময় ভাষান্তর একটি স্যাটেলাইট ইস্যু। এই স্যাটেলাইট ইস্যু নিয়ে হাতিয়ার মানুষের মনে আঘাত দিয়ে একটি উপদেষ্টা ভাষান্তরকে হাতিয়া থেকে ছিনিয়ে নিয়ে, হাতিয়ার ভূখণ্ড থেকে ছিনিয়ে নিয়ে সঙ্গীদের সাথে সম্পৃক্ত করতে চায়। বর্তমানে হাতিয়ার পরিস্থিতি সন্দীপের বিহু, হাতিয়ার যে জনসংখ্যা সন্দীপের চেয়ে বেশি এবং হাতিয়ার ভূখণ্ড সন্দীপের চেয়ে অনেক বড়। তাহলে বরং আমরা দাবি করবো সংযুক্ত হয়ে করে নোয়াখালীর সাথে সম্পৃক্ত করে একটি বিভাগ ঘোষণা করা হোক। সন্দীপের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হাতিয়ার সর্বত্র জনগণ রুখে দেবে। আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে ভাষণ সব সম্পর্কে এবং হাতিয়ার বিভিন্ন অর্গানাইজেশনের নেতৃবৃন্দ আছে, ওনারা বক্তব্য দেবে। আমি এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য সেখানে শেষ করছি। ধন্যবাদ। এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ এজিএম বাপ্পি, আন্দোলনের সংগ্রামী বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার বিপ্লবী সালাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন হাতিয়া এবং সন্দ্বীপের সাথে যে ঐতিহাসিক সম্পর্ক, যে ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্ককে বিনষ্ট করার জন্য একটি ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ডাক্তার ফজলুল কবিরকে আমরা আহ্বান জানাবো যে একটি মীমাংসিত বিষয়কে আপনি যে অমীমাংসিত রায়ের মধ্য দিয়ে হাতিয়া এবং সন্দ্বীপের মানুষের যে ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্ককে বিনষ্ট করার যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র বাংলার জনগণ রুখে দিবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 2019 সালের 21শে অক্টোবর ভাষান্তরকে নোয়াখালী জেলার 10ম থানা ঘোষণা করে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। একটি মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করে আবার জনগণের সামনে এনে যে ফ্যাসিবাদী আচরণ দেখানো হচ্ছে, এই ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অনতিবিলম্বে এই মীমাংসিত বিষয় নিয়ে উপদেষ্টা মহোদয়কে আর বাড়াবাড়ি না করার জন্য দ্রুত অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ।